حسنة جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت کی ذکر کریں لا الہ الا اللہ جر لا الہ الا اللہ 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 باش دائم ای پسر در یاد حق در خبرداری زیاد نوداد حق زنده دارد ذکر صبح و شام را در تغافل مغذر ای ایام را یاد حق مدغذائی روح را برہما مدعی دل مجرور را لا الہ الا اللہ جر لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উত্তর ফতেপুর শাহজালাল জামে মসজিদের উদ্যোগে প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 16 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের এখানে প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুল কাইয়ুম আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম এবং বিশেষ বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা ইরশাদুল আলম মাসুদ সাহেব এবং আমার পূর্বে এখানে তাকরীর পেশ করেছেন মুফতি সোহাইল মাহমুদ সাহেব। আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক, প্রধান অতিথি আমার খুব মহাব্বতের মানুষ জনাব মোহাম্মদ রোকন প্রধান বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা করে দেখ, সকলে আমিন বলেন। এবং এই মাহফিল খানি যেন এই এলাকার জন্য দ্বীনের এক উসিলা হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করে, সকলে আমিন বলেন।
সর্বপ্রতি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দ্বীনি মজলিস জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা এখানে হওয়ার দ্বারা আপনারা খুশি না বেজার? সবাই খুশি না? সবাই খুশি না। আপনারা যারা আসছেন তারা খুশি, আর যারা এখনো বাজারে আছে আর বাড়িতে ঘরে এরা এখনো খুশি হইতে পারেন নাই। খুশি হলে তো মাহফিলের ময়দানেই চলে আসতেন। এতগুলো জায়গা আমার মনে হয় যারা ইন্তেজামিয়া কমিটি তারা বুঝে শুনেই এতটুকু জায়গা বরাদ্দ করেছেন। যদি আমাদের এলাকার সমস্ত মানুষ যদি আসে তাহলে এলাকার এই জায়গাটা ভরে যাবে। তো এখনো তো 4 ভাগের 1 ভাগ জায়গা খালি আছে। সবচেয়ে বড় আমাদের জন্য ওয়াজ মাহফিল গুলো এখন সবচেয়ে বড় যে বাধা হয়ে দাঁড়াইছে এগুলো হলো বাজার। এই আশেপাশে বাজারের কারণে যে কয়টা মানুষ আসতো শয়তানে তাদেরকে ধাক্কাইয়া বাজারে নিয়ে যায়। শয়তান তো আল্লাহর সাথে সর্বপ্রথম ওয়াদা করছিল রুজে আজলের মধ্যে। আল্লাহ যখন বনি আদমকে বানাইয়া জান্নাত বানাইয়া যখন বলছে যে আমার বনি আদম এই জান্নাত তাদের ঠিকানা, শয়তান মালউন আল্লাহর কাছে বলছিল আল্লাহ এত সহজ না, আপনি তাদের জন্য জান্নাত রাখছেন আর আমার জন্য জাহান্নাম, আমি একা একা যাব? এত সহজ না, আপনার এই বান্দাদেরকে নিয়েই আমি জাহান্নামে যাব। এজন্য জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না। জান্নাতের বাগানে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আর এখানে আসার পরে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? আল্লাহ রাসূল কি বলেন? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রাসূলের কথাবার্তা হয়, দ্বীনি আলোচনা হয়, ওই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে আনবে। সুবহানাল্লাহ। বেষ্টন করার পর পুকুরের মধ্যে, আপনাদের এলাকায় পুকুর আছে না? চাঁদপুরে তো খাল নদী এগুলো বেশি, পুকুরও তো আছে নাকি? কেউ যখন পুকুর বাঁধে চারপাশে বাঁধ দেয়, পার বাঁধে, পার বাঁধার পরে এটার মধ্যে রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন। সেটা কি? পানি। পানি ছাড়া আপনি মাছ রাখবেন কোথায়? সেটা কি? কথা বোঝেন নাই? পুকুরের মধ্যে বাঁধ দিয়ে এটার ভিতরে রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পানি। তো ফেরেশতারা চারিদিকে যখন বেষ্টন করে, তো এখানে মানুষের জন্য মানুষ থাকার জন্য, বসবাস করার জন্য লাগবে আল্লাহর রহমত। রহমত ছাড়া মানুষ একে অপরকে এক জায়গায় বসবাস করতে পারবে না। এজন্য ফেরেশতারা যখন চারিদিকে বেষ্টন করে রাখে, রাখার পরে এই জায়গার মধ্যে শয়তান চলে আসবে, এই জায়গার মধ্যে শয়তানে আক্রমণ করতে পারে, তাদের নফসের ধোঁকায় নিজেদের মধ্যে ধোঁকা লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ তাআলা এই বান্দাদের উপরে মেহেরবানি করে বলেন,
ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এই জায়গাটাকে আমি আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দেই। সুবহানাল্লাহ। শুধু রহমত নয়, ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনাহ, সাকিনা নামক আল্লাহ তাআলার রহমত আর বরকত দিয়ে জায়গাটাকে ভরে দেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, শুধু এতটুকুই না, আল্লাহর দরবারে আপনাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। দুনিয়ার কোন মানুষকে যদি সংসদে আলোচনা করা হয়, তাহলে ওই মানুষটা নিজেকে গর্ববোধ মনে করে, সম্মানিত মনে করে, করে কি করে না? কি বলেন, করে কি করে না? আহকামুল হাকিমিন রব্বে করিমের দরবারে আপনি আমাকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে এই মানুষটা কত সৌভাগ্যবান। কি করা হয়? হাদিস শরীফে বিস্তারিত আলোচনা আসছে, অনেক লম্বা হাদিস। ফেরেশতারা যখন বেষ্টন করতে করতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়, তা আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আল্লাহ তো সব কিছু দেখেন, সামিউন বাসীর, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তা আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, কোথা থেকে আসলা তোমরা? ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলেন, আয় রব্বে করিম, ওই ছোট্ট একটি জায়গার মধ্যে উত্তর ফতেপুর, ওই জায়গার মধ্যে আপনার কিছু বান্দারা আছে যাদের ভিতরে নফস আছে, শয়তানের ধোঁকাও তাদের মধ্যে কাজ করে। তাদের মনটা চায় বাজারে যাওয়ার জন্য, শীতে কনকনে শীতের মধ্যে চায় কম্বলের নিচে নিজেকে লুকায় রাখার জন্য, আরাম করার জন্য। কিন্তু আপনার মহাব্বত, আপনার রাসূলের মহাব্বত তাদেরকে ঘরে থাকতে দেয় নাই, বাজারেও তাদেরকে যাইতে দেয় নাই। আপনার মহাব্বতে ঠান্ডা বিছনার মধ্যে এসে শাহজালালপুর, যেখানে এখানে ওয়াজ হইতেছে, ওই জায়গার মধ্যে তারা ঠান্ডার মধ্যে আপনার জন্য, আপনার মহাব্বতে বসেছিল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি কোনদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না না, কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে না দেখে আমার মহাব্বতে তারা যদি একসাথে হতে পারে, আমার বান্দারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ অন্য কিছু চায় না, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাপ চায়। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এখানে যারা বসে আছে আর শেষ পর্যন্ত থাকবে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আবার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা আর কি চায়? বলে, আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আজকে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম, আর আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। তাহলে যারা মাহফিলে আসছে তারা ঠকছে না জিতছে? জোরে বলেন, ঠকছে না জিতছে? জিতছে। আর যারা বাজারে এখন ঘরে, তারা ঠকছে না জিতছে? তাহলে আমরা হলাম জিতা পার্টি। আমরা কি পার্টি? কথা কয় না, আমরা কি পার্টি? আর যারা আসে না এরা কি পার্টি? আর কইলাম না। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একটি সিদ্ধান্তের কথা শুনাই দিচ্ছি, যেটা আমার সিদ্ধান্ত। একটি হচ্ছে আল্লাহর আদেশ, আরেকটি হচ্ছে আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত। হুকুমের মধ্যে দুই ধরনের, আল্লাহর কথার মধ্যে দুই ধরনের কথা। একটি হচ্ছে নসিহতমূলক, আপনি যদি করেন তাহলে আপনার জন্য ফায়দা আছে, লাভ আছে। আরেকটি হচ্ছে নির্দেশনামূলক, আপনাকে করতেই হবে, হুকুম। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নাম্বার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো, কোনো মানুষের নয়, কোনো কিছুর ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? জোরে বলেন, কার? আল্লাহ। মুসলমান তো তাকে বলা হয় যে আল্লাহর সামনে শুধু মাথা নত করে। আল্লাহ ছাড়া কাউকেও কারো সামনে মাথা নত করে মুসলমান কখনো অন্য কোন কিছুর সামনে মাথা নত করতে পারে না, এটা শিরক। মুসলমান একমাত্র মাথা নত করবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। কোন মাজারে নয়, কোন বাবার দরবারে নয়, কোন বাবাকেও নয়। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। সেজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহ। আল্লাহ বলেন, এটা আমার সিদ্ধান্ত। শুনে রাখো, ইবাদতের একমাত্র মালিক আমি, সেজদা পাওয়ার মালিক একমাত্র আমি। আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে তুমি সেজদা দিতে পারবা না। আমি আল্লাহ ছাড়া কারোর কাছে তুমি চাইতে পারবা না। আমি আল্লাহ ছাড়া কারোর কাছে তুমি রিজিকও পাবা না। আমি আল্লাহ কারোর কাছে, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে তুমি সেবাও পাবা না। মুসলমান আজকে ইমানদার দাবি করে, কিন্তু ইমানের মধ্যে শিরিক আর শিরিক দিয়ে মুসলমান তাদের ইমানকে নষ্ট করে ফেলেন। ইমানকে একমাত্র খালেস ইমান, তাওহীদ আলা ইমান, আল্লাহ তাআলা যেটা চায় এমন ইমান। আল্লাহ তাআলা এমন ইমান ছাড়া আমাদেরকে জান্নাত দিবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন একমাত্র ইবাদত করবা আমার, সেজদা দিবা একমাত্র আমাকে, চাইবা একমাত্র আমার কাছে। আমি ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া, অন্য কাউরে সেজদা করা, মাজারে সেজদা করা, বাবারে সেজদা করা, এগুলো হলো শিরক। লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আরে যে আল্লাহ আমাকে বানাইলেন, বান্দা তুই এমন নিমক হারাম কিভাবে হয়ে গেলি? তোর কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 40 বছর হয়েছে, 50 বছর আগে তার কোনো অস্তিত্ব নাই। যার বয়স 50 হয়েছে, 60 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির নিংড়ানো মানুষ থেকে, নিংড়ানো জিনিস থেকে মানুষকে তৈরি করলাম। ওই মানুষ, তার কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই তার জীবনের মধ্যে ছিল না। আমি আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দান করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন। কিভাবে তা অস্তিত্ব দান করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর ওই মাটির সূর্যের আলোর মধ্যে আমি মাটির মধ্যে ফেলাইছি, আর বাতাস ওটার উপরে প্রবাহমান করেছি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, ওই মাটি উর্বর হয়েছে, আর ওইখান থেকে গাছ হয়েছে, বিভিন্ন রকমের ফল ফলাদি হয়েছে। আর ওই ফল ফলাদি মানুষ যখন খাওয়ার পর তোমার বাবার হৃৎপিণ্ডের মধ্যে আমি একটি নাপাক পানি সৃষ্টি করেছি, ওই পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমার বাবা মা মিলিত হওয়ার পরে তোমার মায়ের গর্ভের মধ্যে দিয়েছি, ওইখান থেকে প্রতি 40-এ তোমাকে পরিবর্তন করে ওই পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিবর্তন করেছেন প্রতি 40-এ। আবার 40 শেষ হয়ে যাওয়ার পর ওইখানে আল্লাহ তাআলা মাংস তৈরি করলেন, ওই মাংসের মধ্যে আল্লাহ তাআলা রূহ মুবারক দান করলেন। রূহ দেওয়ার পরে ওইটার উপরে আবার আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে এটাকে সাজাইছেন। আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সমস্ত যা কিছু এতক্ষণ পর্যন্ত শুনলাম, এইগুলো করার মধ্যে কোনো মানুষের অথবা কোনো কিছুর হাত ছিল নাকি? কি বলেন, হাত ছিল নাকি? সবগুলো করেছেন কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলে নিমকারাম, এত কিছু তোকে করার পর দুনিয়াতে আমি পাঠাইলাম। শুধু তাই নয়, দুনিয়াতে আসার পর খাওয়ার মতো তুমি কিছুই খাইতে পারতা না। তোমার ওই সময় দাঁত নাই, পেটে এমন কোন হজম শক্তি তোমার এখনো হয় নাই। তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য কুদরতি ভাবে তোমার মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে তোমাকে লালন পালন করলাম। দেখো তুমি ওই সময় কিছু চাবাইতে পারবা না, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে, তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন দুধ দান করেছি, যেটা না একবারে ঠান্ডা না একবারে গরম, এমন খাদ্য দিয়ে আমি তোমাকে লালন পালন করেছি। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলা, তুমি নিমক হারাম, আমি আল্লাহকে কিভাবে তুমি ভুলে গেলা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দারে এত কিছু করার পর আমি তোমাকে মানুষ করে সৃষ্টি করলাম। মানুষ করে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, লালন পালন করলাম। লালন পালন করার পর তোমার এখন যখন বুদ্ধি হয়েছে, তুমি এখন বড় হয়েছ, এখন সর্বপ্রথম আমি আল্লাহকে ভোলা শুরু করেছ। ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদের মধ্যে না এসে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ। জোহরের সময় আবার ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। জোহরের সময় তুমি আমার পায়ে সেজদা দিলা না, আমার ঘরে তুমি আসলা না। আসরের সময় আবার তোমাকে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, ফালাহের দিকে আসো। ওই সময় তুমি আসলা না। আবার মাগরিবে ডাক দিলাম, তখনও তুমি আসলা না। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসর শেষ হয়ে গেল, মাগরিব শেষ হয়ে গেল। আবার আমি আল্লাহ আশায় আছি, আবার ইশারের সময় তোমাকে ডাক দিলাম, তখনও তুমি আমার ঘরে আসলা না, আমাকে একবার তুমি সেজদা দিলা না। তোমার মতো নিমক হারাম তো দুনিয়াতে আর কিছুই হইতে পারে না। ঠিক কিনা বলেন? একটা কুকুরকে যখন আমি এক বেলা খাওয়াবেন, 2 বেলা খাওয়াইছেন, 3য় বেলা আপনার পিছনে পিছনে কুকুরটা বাজারের দিকে যায়। রাত্রেবেলা আপনি ঘুমায়ে থাকবেন, কুকুর কিন্তু ঘুমাবে না, আপনাকে পাহারা দিবে। সকাল বেলা যখন আপনি উঠবেন, সর্বপ্রথম মালিকের সাথে কুকুর এসে দেখা করবে।
কুকুর সর্বপ্রথম ঘেউ ঘেউ করে কথা যেন বলতেছে, ও মালিক, কালকে আপনি আমাকে খাওয়াইছেন, আমি কিন্তু এমন নিমক খারাপ না, সারা রাত আপনাকে পাহারা দিয়েছি। এখন সন্ধ্যা, আবার যখন সকাল হয়ে গেল, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লাগাতার আপনাকে পাহারা দিয়েছি। আপনার চারপাশে, বাড়ির চারপাশে আমি ঘোরাঘুরি করে আপনাকে পাহারা দিয়েছি। আপনার সমস্ত সামানগুলো পাহারা দিলাম, আপনার বাড়ি সামান পাহারা দিলাম, সব কিছু আপনাকে সামান পাহারা দেওয়ার পর, ও মালিক, আমি কিন্তু ঘুমাই নাই, আমিও আপনাকে সকাল বেলায় সর্বপ্রথম আপনাকেই স্মরণ করছি। কিন্তু নিমক হারাম মুসলমান, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দেওয়ার পর ফজরের সময় আমি মসজিদে গেলাম না, জোহরের সময় গেলাম না, আসরও গেলাম না, মাগরিবও গেলাম না, ইশাও গেলাম না, বলেন আমার মতো এরকম নিমক হারাম পৃথিবীতে আর আছে নাকি? আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে কার? চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? না বাবার কাছে? আসেনি আপনাদের এলাকায়? আসেনি? আছে, আছে, সাতপুরে তো গাড়ি। এই জন্য আল্লাহ চাই শিরিক মুক্ত ঈমান। আল্লাহ কি চায়? বলেন না, আল্লাহ কি চায়? শিরিক মুক্ত ঈমান চায়। আল্লাহ চাই শিরিক মুক্ত ঈমান। কারণ জানেন কি, বাজারে যাওয়ার পরে আপনাদের এলাকায় ইলিশ মাছ হয়, তাই না? ইলিশ মাছ। আচ্ছা, এমন কোন মানুষ আছে যে বাজারে যাওয়ার পরে পচা ইলিশটা কিনে নিয়ে আসবে? আছে নাকি? যাওয়ার পরে ফলমূল কিনছে, পচা ফলগুলো নিয়ে আসবে বাড়িতে, আছে এরকম? ভালোটাই। আল্লাহ চায় বান্দা যদি জান্নাতে যাইতে চাও, ঈমান লাগবে ভালোটা। ঈমান লাগবে কোনটা? শিরিক মুক্ত ঈমান লাগবে। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বলেন, লোকমান, তোমাকে আমি দুইটা অফার করতেছি। এক নাম্বার অফার হলো তোমাকে আমি নবী বানাবো, দেখো পছন্দ হয় কিনা। দ্বিতীয় নাম্বার হলো তোমাকে প্রজ্ঞা দান করব, ইলম দান করব, কোনটা নিবা? লোকমান হাকিম বলেন, আল্লাহ, নবুয়তের দায়িত্ব, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে দুইটা জিনিস দান করার জন্য চেয়েছিলেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা নবী বানাইতে চেয়েছিলেন। আল্লাহ গো, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না, নবীর দায়িত্ব আমি পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন। সেই লোকমান হাকিমের নসিহত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, আল্লাহ তাআলা লোকমান হাকিমের এই কথাটা এই উম্মতের জন্য বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। কারণ আল্লাহর সাথে শরীক করা হলো সবচাইতে বড় জুলুম। মানুষ একজন আরেকজনকে হত্যা করে, এটা জুলুম কি জুলুম না? কথা বলেন না, জুলুম কি জুলুম না? চুরি করা জুলুম কি জুলুম না? মিথ্যা কথা বলা জুলুম কি জুলুম না? গীবত করা কি জুলুম কি জুলুম না? সবগুলো জুলুম যদি একসাথে করা হয়, ব্যভিচারী করা জুলুম, মিথ্যা কথা বলা জুলুম, অন্যের হক খাওয়া জুলুম, সবগুলো জুলুম যদি একসাথে করা হয়, আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম হলো আমার সাথে কাউকে শরীক করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন, তার মধ্যে প্রথম নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এখন আল্লাহ তাআলা
এই সিদ্ধান্ত দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদের জন্য মানা ফরজ। সিদ্ধান্ত আমাদেরকে মানতেই হবে। এজন্য আল্লাহ শিরিক মুক্ত ঈমানকে চান। শিরিক মুক্ত ঈমান আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা পরিমাণ শিরিক আল্লাহ পছন্দ করেন। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের 6টা সিফাতের কথা সূরাতুল বাকারার মধ্যে বলছেন। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক 6টা সিফাতের কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার হলো গায়বের উপরে বিশ্বাস করা। গায়ব হলো আল্লাহ, গায়ব হলো ফেরেশতা, গায়ব হলো জান্নাত, গায়ব হলো কবর, গায়ব হলো ফুলসিরাত, গায়ব হলো কিয়ামতের ময়দান। এগুলো গায়ব না হাজির, গায়ব। আল্লাহ বলেন মুত্তাকিনদের সিফাত আমি তোমাদেরকে বলি, যারা মুত্তাকি হতে চাও, আল্লাহর ভয় যাদের মধ্যে আসতে চায়, তারা 6টা সিফাতে চায় 6টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা গুণ বলেন না, কয়টা গুণ? 1 নাম্বার হলো গায়বের উপরে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? গায়বের উপরে বিশ্বাস। আল্লাহ তাআলা গায়ব, আল্লাহকে চোখে দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। তো আল্লাহকে বিশ্বাস করব কিভাবে? ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানার মধ্যে একজন নাস্তিক বলতেছে যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছুই নাই, এটা কোনো অদৃশ্য দেখা যায় না, যেই জিনিস দেখা যায় না ওই জিনিস আমরা বিশ্বাস করি না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ কে আছে তোমাকে দেখতেই হবে। বলে হ্যাঁ, বর্তমানে এখন ঠান্ডার সময়। কিসের সময়? ঠান্ডা না গরম? আচ্ছা, পৃথিবীতে কেউ ঠান্ডা দেখছেন? ঠান্ডা দেখছেন আপনারা? চাচা ঠান্ডা লাগেনি? লাগেনি? দেখা যায়নি? দেখা যায় না। ঠান্ডা দেখা যায়নি? তো ঠান্ডা বিশ্বাস করি কি করি না? আমরা ঠান্ডা বিশ্বাস করে কি করি না? আমার কথা বুঝেন তো? হ্যাঁ, একটু জবাব দিয়ে। ঠান্ডা আমরা বিশ্বাস করি। কিছুদিন পরে গরম আসবে। গরমের সময় মানুষের গরম লাগে না? কেউ এসি লাগায়, কেউ ফ্যান লাগায়। তো গরমকে আমরা বিশ্বাস করে কি করি না? কোনদিন কেউ চোখে দেখেছে? তাহলে সব জিনিস যে চোখে দেখতে হবে, পণ্ডিতদের কথা, এটা আমরা বিশ্বাস। ওই পণ্ডিতরাও বিশ্বাস করে না যারা আল্লাহকে মানে না। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিক বলতেছেন আল্লাহ নাই, আল্লাহ নাই, যে জিনিস আমরা চোখে দেখি না এটাকে আমরা বিশ্বাস করি না। মাঝে মধ্যে আমাদের দেশে এমন কিছু নাস্তিক মুরতাদের কথা শোনা যায়, ঠিক কিনা? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমামে আযম প্রমাণ দাও আল্লাহ আছে কিনা। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ আছে কিনা তোমাকে আমি চিপার মধ্যে আমরা দলিল দেব না। দেখবেন কিছু মানুষ আমাদের হুজুরের মতো এরকম লম্বা লম্বা জামাও আছে, পাগড়িও আছে, টুপিও আছে, বিভিন্ন জায়গায় চিপায় চাপায় আহলে হক উলামায়ে কেরামদেরকে চ্যালেঞ্জ দেয়। যদি বলে আসো ময়দানে আসো, কিতাব নিয়ে তোমাদের সাথে বহস করা হবে, তাহলে তাদেরকে বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না। আছে না নাই? ঠিক কিনা? আছে না নাই? এরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই নাস্তিক, তোমাকে প্রমাণ দেওয়ার জন্য আমি চিপাই দিব না। তুমি একটা কাজ করো, পুরা দেশের মানুষকে একটা জায়গার মধ্যে জমা করো, এখানে আমি আবু হানিফা তোমাকে প্রমাণ দিয়ে দেখাই দিব আল্লাহ আছে কি নাই। নাস্তিক বলে হ্যাঁ ঠিক আছে আমি মানি, দাও
একটা সমাবেশের আয়োজন করো, ওই সমাবেশের মধ্যে দুইজনের মধ্যে আমরা মুনাজারা করব, দুইজনে আমরা প্রমাণ করব, আমি প্রমাণ করব আল্লাহ নাই, আর আবু হানিফা তুমি প্রমাণ করবে আল্লাহ আছে। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। অমুক দিন অমুক তারিখে অমুক মাঠের মধ্যে তোমার সাথে আমার সাথে মুনাজারা হবে, আল্লাহ আছে কি নাই মুনাজারা করার জন্য এক পক্ষে নাস্তিক আর এক পক্ষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সময় হয়ে গেছে, সমস্ত মানুষ, দেশের মানুষ ওখানে এসে উপস্থিত হয়ে গেছে, আজকে মুনাজারা হবে। নাস্তিক আগের থেকে বাড়ি থেকে এসে বসে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 10টার সময় টাইম, 10টার সময় ইমাম আবু হানিফা নাই, 11টার সময় নাই, 12টার সময় নাই। মুসলমানরা লজ্জায় পড়ে গেল, এত বড় ইমাম, ইমাম আবু হানিফা কই, আমাদের ইমাম তো আসলো না, আমরা আজকে কিভাবে মুখ দেখাবো? নাকি ইমাম আজম ভয়ে পালাই গেছে? এবার নাস্তিক উঠে বলতেছে, মুসলমানরা শোনো, তোমাদের ইমাম আজকে আসবে না, কারণ সে জানে আল্লাহ যে নাই এটা প্রমাণ করতে পারবে না, আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে না, এই জন্যই সে আসে নাই। মুসলমানরা লজ্জায় মাথা নিচু হয়ে গেল, কিছু মানুষ উঠাউঠি শুরু করে দিল। হঠাৎ করে ইমাম আবু হানিফা উপস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চে বসে বলে, ও মুসলমান ভাইয়েরা বসেন, আমি চলে এসেছি, আপনারা বসেন, আগে আমার কথা শুনেন। নাস্তিক ডাক দিয়ে বলে, কি ইমাম আবু হানিফা এতক্ষণ আসো নাই কেন, লজ্জা পেয়ে গেছো নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোন এই নাস্তিক শোন, মুসলমান কখনো পরাজিত হয় না, কারণ মুসলমানের রব হলো আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার বলেন, বলে আগে শোন, কেন আমার দেরি হয়েছে আগে শোন। নাস্তিক বলে, বলো কেন তুমি দেরি করে আসলা, এটার ব্যাখ্যা আগে দাও, কেন তুমি দেরি করে আসলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমি আমার বাড়ি থেকে যখন রওনা দিয়েছি, আমার বাড়ির সামনে একটা নদী আছে, অনেক বড় নদী, এটা পার হওয়া সম্ভব না, নৌকা ছাড়া এটা পার হওয়া সম্ভব না। সকাল বেলায় আমি ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি, কিন্তু ওই দিন কোন নৌকা ছিল না, যার কারণে ওইখানে পার হয়ে আমার আসা আমার দ্বারা সম্ভব হয় নাই। বলে তারপরে কি হলো? বলে তারপরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি এত আশ্চর্য বলো ইমাম আবু হানিফা বলো? বলে আমি দেখলাম বড় একটা মোটা গাছ সে নিজে দিয়ে কেটে গেল, গাছটা মাটির মধ্যে পড়ে গেল। তাই নাকি? হ্যাঁ। তারপরে এটা আস্তে আস্তে তক্তা হয়ে গেল, নিজে তক্তা হয়ে গেল। কি বলো, নিজে তক্তা হয়ে গেছে? ইমাম আবু হানিফা বলেন, হ্যাঁ নিজে তক্তা হয়ে গেছে। তো তারপরে এটা একটা আরেকটার সাথে জোড়া লেগে গেল, তারপরে জোড়া লাগার পরে নৌকার আকৃতি হয়ে গেল, তারপরে এটা নৌকা হয়ে গেল। ওই নৌকা হয়ে যাওয়ার পরে এটা আস্তে আস্তে নদীতে নিজে হেঁটে হেঁটে চলে আসছে। নাস্তিক বলে, কি বলে? ইমাম আবু হানিফা তোমার কি মাথা ঠিক আছে? ইমাম আবু হানিফা হ্যাঁ 100% ঠিক আছে, কোনো সমস্যা নাই। বলে তারপরে কি হলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক শোন, আমার কথা শেষ পর্যন্ত শোন। বলে হ্যাঁ তারপরে বলো। বলে এবার নৌকা আমাকে ডাকতেছে, ইমাম আবু হানিফা আসো, ও নোমান আসো, তুমি আমার উপরে ওঠো। আমি উঠলাম, উঠার পরে নৌকা আমাকে একা একা নদীর এই পার থেকে ওই পারে পার করে নিয়ে আসছে। বলে এটা কিভাবে সম্ভব? নাস্তিক বলে এটা কিভাবে সম্ভব? কোন গাছ কোনদিন নিজে কাটতে পারে? কোন গাছ নিজে তক্তা হতে পারে? কোন গাছ নিজে আবার নৌকা হতে পারে? কোন গাছ আবার ওইটা এরকম ভাবে নৌকা হয়ে নদী পার হয়ে চলে আসতে পারে নাকি? আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি নাস্তিক হতে পারে না? না, এটা কখনো সম্ভব না। এবার ইমাম আবু হানিফা জবাব দিতেছেন। ইমাম আবু হানিফা বলেন, এ নাস্তিক, মাথার মধ্যে এতটুকু জ্ঞান বুদ্ধি তোমার নাই?
একটা গাছ যদি নিজে নিজে না কাটতে পারে, একটা গাছ যদি নিজে নিজে তক্তা না হতে পারে, একটা গাছ যদি নিজে নিজে নৌকা না হতে পারে, এটা যদি মাঝি ছাড়া এই মাথা থেকে ওই মাথা না হতে পারে, আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য এত মহাজগৎকে কেউ বুঝি না বানানো ছাড়া হয়ে গেছে। এগুলো বানানোর পিছনে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের প্রথম নম্বর সিফাত হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, গায়েবকে বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর ওয়ায়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ একটা হলো নিজে নিজে আদায় করা, আর একটা হলো নামাজ কায়েম করা। দুইটা দুই রকম পার্থক্য। এক নাম্বার হলো নামাজ নিজে পড়া, আর এক নাম্বার হলো না, আরেকটা হলো নামাজ কায়েম করা। আল্লাহ বলেন নামাজ কায়েম করতে হবে। মুত্তাকিন যারা হবে তারা তো নিজেরাই নামাজ পড়বে, পরিবার পরিজন কেউ নামাজ পড়াবে, পাড়া প্রতিবেশীদেরকেও নামাজ পড়াবে, ইউনিয়নের মানুষদেরকে নামাজ পড়াবে, আর থানার মানুষগুলোকে নামাজ পড়াবে, পুরা দেশের মানুষগুলোকে নামাজ পড়াবে। নামাজ কায়েম করতে হবে, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, আর আমরা বলি নামাজ পড়ো। পার্থক্য আসেনি? কথা কয় না, পার্থক্য আসেনি? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর আমরা বলি নামাজ পড়ো। সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, হাজী সাহেব সকাল বেলায় নিজে নিজে নামাজ পড়তে আসে, ছেলেকে ডাক দেয় না। ছেলের পরীক্ষা, নামাজের জন্য আসতে বলে না। এবারে হাজী সাহেব আপনারা রফিকুল্লাহ আফসারী চিনেন? রফিকুল্লাহ আফসারী চিনেন? এক বক্তা আছে রফিকুল্লাহ আফসারী, চিনেন না? নোয়াখালীর বাসায় বাড়ি, আমাদের দিকে, আমাদের পাশে লাকসামে বাড়ি। তো উনি বলে যে আসলে হাজী সাহেব না, এলো হলো সিটিং হাজী। কি হাজী? সিটিং হাজী, নাম লেখানোর জন্য। নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকেও নামাজি বানাইতে হবে। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তুমি তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করো, তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে নামাজ কায়েম করো, তোমার পাড়া প্রতিবেশীরা নামাজ পড়ে। এখন তোমার ইউনিয়ন, তোমার থানার মধ্যে মানুষগুলোকে নামাজ কায়েম করাও, তুমি নিজে পড়ো, অন্যকে পড়াও। মুত্তাকিনদের 2 নম্বর সিফাত। 3 নম্বর ওয়ায়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3য় নম্বর হলো আল্লাহ তাআলা প্রদত্ত যে দান, আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, ওই সমস্ত মাল সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। মুত্তাকিনদের 3য় নম্বর গুণ আর সিফাত। মুহতারাম হাজিরিন, আমি আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ তাআলার সর্বপ্রথম হুকুম হলো, আল্লাহ বলেন 1 নম্বর হলো আমি ছাড়া আর কাউকে, কারোর সাথে আমাকে শরীক করা যাবে না, ইবাদত একমাত্র আমারই করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2য় নম্বর আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ইহসান করো, সৎ ব্যবহার করো। ইহসানের একটা অর্থ হলো এমন, ইহসান বলা হয় এমন প্রতিদান, যেই প্রতিদানের তার আগে সে কোনো পাওয়ারও কোনো আশা নাই, পরেও কোনো পাওয়ার আশা নাই। মনে করেন যে আপনি একজনকে এক জায়গায় রাস্তার মধ্যে একজনে বিপদে পড়েছে, অপরিচিত মানুষ, কথা বুঝছেন?
অপরিচিত মানুষ একটা বোঝা উঠাইতে পারে না, একটা বস্তা উঠাইতে পারে না, আপনি তাকে চিনেন না। এখন আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন, এই লোকটাকে দেখে আপনার মায়া হয়েছে, এই লোকটা বস্তা উঠাইতে পারে না। বস্তা যখন উঠাইতে পারে না, আপনি তাকে চিনেন না, তার বস্তাটাকে ধরে তার মাথার মধ্যে উঠাই দিলেন। আচ্ছা, এই লোকটা আগে কোনোদিন আপনাকে কোনো উপকার করেছিল? কথা বলেন না কেন? কোনো করেছিল? পরবর্তীতে আপনি তাকে চিনেন না, সে কোন দিকে চলে যাবে, পরবর্তীতে আবার কোনো আপনাকে উপকার করার কোনো সম্ভাবনা আছে? নেই। এমন উপকার করা যে উপকারের আগেও পাওয়ার কোনো সম্ভাবনা নাই, পরেও তার প্রতিদান পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাকে বলে ইহসান। আল্লাহ তাআলা শব্দগুলো কোরআনে কারিমের মধ্যে এভাবে নিয়ে আসছেন। আল্লাহ বলেন, মা বাবার সাথে এমন ইহসান করো, মা বাবা যদি তোমাকে কখনো, তুমি ছেলে হিসাবে তোমার কোনো হক যদি কখনো আদায় নাও করে থাকে, আবার তোমাকে না করারও আশা কে মুখ পর্যন্ত করবে না, মা বাবা যদি তোমার উপরে এমন, যদি তোমার মা বাবা হয়ে থাকে, তার উপরেও তার সাথেও এমন মা বাবার সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কখন করবা? আল্লাহ তাআলা তো বলেন, বান্দারা কখন মা বাবাকে বেশি অবহেলিত রাখবে? যখন গায়ের মধ্যে শক্তি চলে আসবে, যখন সরকারি চাকরিটা পেয়ে যাবে, ইউরোপ আর আমেরিকা যায় যখন সেটেল হয়ে যাবে, তখন মা বাবাকে ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? তার আগে লাগবে। যখন প্রয়োজন থাকে তখন মানুষ তার কাছে যায়, তাকে ভালো লাগে, কারণ তার কাছ থেকে প্রয়োজন মিটাইতে পারে। আল্লাহ দেখে, যখন বাচ্চা অবস্থার মধ্যে ছিল তখন মা ছাড়া তার কোনো উপায় ছিল না, বাবা ছাড়া তার কোনো উপায় ছিল না। তখন আর একটু বড় হলো, স্কুলে যাওয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 100 টাকা, বাবা ছাড়া তার উপায় নাই, তখনও কিন্তু মা বাবার অবাধ্য হয় না। আর একটু যখন বড় হয়েছে, চাকরি বাকরি পায় না, নিজের হাত খরচের টাকা লাগে, তখনও কিন্তু মা বাবার প্রয়োজন পড়ে। কথা বল না? আল্লাহ জানে বান্দারা কখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলে দিতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কখন তারা ইহসান করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন তাদের দুইজনের মধ্যে থেকে একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজন যখন বার্ধক্য হয়ে যায়, মা বাবা যখন বার্ধক্য হয়ে যায়, তখন তো ছেলে সন্তানের দিকে চায়, তখন আর ছেলে সন্তানকে দিতে পারে না। আল্লাহ বলেন, এই সময় সন্তানরা তার মা বাবাকে বেশি অবহেলিত করবে, ওই সময় মা বাবাকে তারা কষ্ট দিবে। এজন্য আল্লাহ বলছেন, মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে। কার কথা? জোরে বলেন, কার কথা? এটা কি আল্লাহর হুকুম, নির্দেশ? এটা উপদেশ না, এটা আল্লাহর হুকুম, নির্দেশ। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কি হবে না? কার কার মা বাবা আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিয়ত করেন যে মত পর্যন্ত আমার মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। যতটুক পারবেন মা বাবার খেদমত করবেন, যতটুক সম্ভব হয় মা বাবার খেদমত করবেন, কারণ মা বাবার খেদমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে। রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাসূলের সাথে জিহাদের ময়দানে যাইতেন, নামাজ পড়তেন মসজিদে নববীতে, রাসূলের সাথে সফরে যাইতেন, হজ করতেন, সব কিছু করতেন। কিন্তু আলকামা একদিন তার মৌত, সাকরাতুল মৌত শুরু হয়ে গেছে, মৌতের কষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু আলকামার মুখে দিয়া কালেমা বের হয় না। আলকামার স্ত্রী দৌড়াইয়া রাসূলের কাছে আসলেন,
আসার পরে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তার মুখে দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রসুল বলেন, কি ব্যাপার? আলকামা তো ভালো মানুষ ছিল, আমার সাথে সব আমলের মধ্যে শরীক হতো, আলকামার এই অবস্থা কেন? আল্লাহ রসুল আবার হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, দেখি আসো তো আলকামার কি অবস্থা। যাই দেখে হযরতে বেলাল দেখেন কালেমা পড়তে পারতেছে না। রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রসুল বলেন, তার মাকে ডাক দাও। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, মা, আলকামা সম্পর্কে আপনার ধারণা কি? আলকামার মা বলেন যে আলকামা ভালো ছিল, কিন্তু সে আমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ আমার যুবকেরা, যাও পাহাড় থেকে কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে দুনিয়ার মধ্যে তাদেরকে জ্বালায়ে শেষ করে দেব। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, এমনটা করবেন না, আমার সন্তানকে আপনি দুনিয়ার মধ্যে জ্বালায়ে মারবেন না। আল্লাহ রসুল বলেন, যদি আপনার সন্তানকে আপনি দুনিয়াতে এমন কষ্ট পেয়ে থাকেন, তাহলে জাহান্নামে যে আলকামা আপনাকে কষ্ট দেওয়ার দ্বারা জাহান্নামে যে জ্বলবে, সেটাকে আপনি সহ্য করতে পারবেন? বলে না। তাহলে আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা আলকামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মাফ করে দিলেন, আর সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন। তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যাদের মা বাবা আছে তাদের এটা নিয়ামত। রিদাল ওয়ালিদি রিদাল রব্বি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা রাজি তো আল্লাহ রাজি। এই জন্য মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব সবচেয়ে বেশি? আল্লাহ রসুল বলেন, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহ রসুল বলেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বলে, তোমার মা। চতুর্থবার আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহ রসুল বলে, তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 3 জায়গায় আল্লাহ রসুল কেন বলেছেন? বলে, মা 3 সময় এমন কষ্ট করে যেটার মধ্যে কেউ কোনো মানুষের শরীক থাকে না। 1 নম্বর, গর্ভ অবস্থার মধ্যে মা যে কষ্ট করে, পৃথিবীর আর কোনো মানুষ এই কষ্ট গ্রহণ করে না। মা প্রসব বেদনার যে যন্ত্রণা করে, 2 নম্বর, এটা পৃথিবীর আর কেউ এই প্রসব বেদনা নেয় না মা ছাড়া। 3 নম্বর, তাকে 2 বছর দুধ পান করাইতে হয়। ওই সময় মা যে পরিমাণ কষ্ট করে, পৃথিবীর আর কেউ এই কষ্ট তার নেয় না, বাবাও নেয় না। এই জন্য আল্লাহর রসুল তার সাহাবীকে বলেছেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তারপরে তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না? সময় অল্প, আপনারা ওয়াজ শুনবেন। আমার বন্ধুবর প্রখ্যাত ওয়াইজিন সারা বাংলাদেশে সুখ্যাতি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ বয়ানের মাধ্যমে। হযরত মাওলানা মুফতি ইরশাদুল আলম মাসুদ সাহেব, চট্টগ্রাম, তিনি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা শোনাবেন ইনশাআল্লাহ। এজন্য আজকের মতো আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।